नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে কচুরলতি। এখানে প্রায় 700-800 গ্রামের মতন কচুরলতি রয়েছে। আজকে দুভাবে কচুরলতি আপনাদের সামনে পরিবেশন করব, আমিষ আর নিরামিষ। তবে আমি কচুরলতিটাকে হাতে করে ছাড়াবো না, এটাকে গরম জলে 2 মিনিট ভাপিয়ে নিয়ে তারপরে স্কিনটাকে পরিষ্কার করে নেব। তাছাড়া কচুরলতি মাটিতে হয়, এর গায়ে অনেক নোংরা লেগে থাকে। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর গরম জলে এটাকে 2 মিনিট ভাপিয়ে নিলে এর যে জামটা থাকে সেটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। তবে চলুন কিভাবে কচুরলতিটাকে ছাড়াচ্ছি। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম। এবার লতিগুলোকে দিয়ে দেবো। লতিগুলোকে আমি আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটাকে ভাপিয়ে নিলে সুন্দরভাবে স্কিনটা পরিষ্কার হয়ে যাবে। কাটার ঝামেলা ছাড়া লতি অনেকে কাটার ভয়ে রান্না করতে চান না, একবার এই পদ্ধতিতে রান্না করে দেখবে। ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে। এটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, মানে ভাপাতে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে জলটাকে আলাদা করে নেব। এবার এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর এর স্কিনটাকে পরিষ্কার করে নেব। লতিগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার এর স্কিনটাকে পরিষ্কার করে নেব। এইভাবে এর স্কিনটাকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ছেড়ে আসছে, কাটার ঝামেলা ছাড়াই। এইভাবে সমস্ত আমি লতিকে পরিষ্কার করে নেব। সুন্দরভাবে খোসাটা ছেড়ে আসছে। সমস্ত কচুর লতিকে কেটে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচিয়ে নেব। পেঁয়াজটাকে আমি ধুয়ে নিয়েছি। এটা আমিষ রান্নার জন্য পেঁয়াজটাকে কুচিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও কেটে নেব। আর কয়েক কোয়া রসুন নিয়েছি, রসুনটাকে একটু থেতো করে নেব। প্যানে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। ফোড়নে দেব হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার অর্ধেকটা কচুরলতি আমি দিয়ে দেবো। এটাকে ভেজে নেব। এটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। এখানে 2 চামচ, ছোটো চামচের 2 চামচ কালো সর্ষে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। সামান্য লবণ দিয়ে এটাকে
মসৃণভাবে বেটে নেব। যেহেতু কম আছে ওই জন্য আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। মশলাটা বেটে নিয়েছি, এবার একটি পাত্রে তুলে নেব। কচুরলতিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো সামান্য। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আর দেব সর্ষে বাটা, দু চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে নেড়ে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। এটা একদমই রেডি হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। চিনি দিয়ে একটু সামান্য নেড়ে নেব, দিয়ে একটি পাত্রে নামিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ কচুরলতি। এবার একটি পাত্রে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, ফোড়নে দেবো 1/2 টিস্পুন কালো জিরে। এবার আমিষটা করব, আমিষ কচুরলতি। দিয়ে দেবো থেতো করা রসুন। রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটাকে ভেজে নিয়েছি, এবার কোচানো পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে হালকা ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ, একেবারেই লবণটা দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে দেবো, ঢাকনাটা খুলে নেব। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে শুকনো মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য জল। যাতে করে মশলাটা ধরে না যায়। এবারে কচুরলতিগুলো দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। মশলার সাথে
মশলার সাথে ভালো করে কচুরলতিকে কষিয়ে নেব। এবারে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। দু চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে নিলেই এটা রেডি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ আমিষ কচুরলতি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আমি এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব। আমি ভাতের সঙ্গে নিরামিষ কচুরলতি আমিষ কচুরলতি দুটোই পরিবেশন করে নিয়েছি। খেতে গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।